তোমার স্ত্রী বাড়িতে আছে, তোমার বিবির সাথে তুমি কথা বলো না, তোমার বিবিকে তুমি মজাক করো না, তোমার বিবির সাথে কথা বলো না, তোমার বিবির তুমি হক আদায় করো না। তোমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, কুটুমের তুমি হক আদায় করো না, কুটুমের সামনে তুমি বসে খাও না, কুটুমের সামনে তুমি গল্প করো না। তোমার বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বাড়িতে তোমার বেটা বেটি আছে, তুমি কোলে নাও না, বাচ্চাগুলোর সাথে তুমি মজাক করো না, বাচ্চাগুলোকে তুমি আদর দাও না, বাচ্চাগুলোকে তুমি কোলে পিঠে করো না। এই সমস্ত হককে তুমি মেরে দিয়েছো। এ আবু দারদা, আল্লাহ তোমাকে দুটা চোখ দিয়েছে রাতের বেলাতে আরাম করার জন্য। তুমি এই চোখ দুটাকে জাগিয়ে রেখেছো, তুমি একদিনও ঘুমাও না। এই চোখটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে শিকায়ত করে দেয়, মাবুদ রে তোমার বান্দা আবু দারদা আমাকে একদিনও ঘুমাইতে দেয়নি, সারা জীবন নামাজে কাটালছে, আল্লাহ আমার যেটা হক আমার রয়েছে আমাকে আরাম করতে হবে, আমাকে আরাম করতে দেয়নি। আবু দারদা রে, তোমার বিবি যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন আমার স্বামী আমাকে আদর করে না, আমার স্বামী আমার কাছে সময় দেয় না, আল্লাহ আমার হক মেরে আল্লাহ তোমাকে রাজি করার জন্য ইবাদত করে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। এইবারে রাসূল বলছেন আবু দারদা সমস্ত হককে মেরে, সমস্ত লোকের হকটাকে মেরে, চোখের হককে মেরে, বিবির হককে মেরে, মেহমানের হককে মেরে, বেটা বেটির হককে মেরে তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদতে দিনটা কাটাও, একমাত্র যদি আল্লাহর হক তুমি আদায় করো, এরকম ইবাদতে বান্দিগিতে আল্লাহ নারাজ হয়ে যাবে রে, এরকম ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন না। নারে তাকবীর। কেন ঘটনাটা বলতাম জানেন? এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে আবু দারদা একজন এমনই সাহাবী যে দিনের বেলাতে নামাজ রোজা আর রাতের বেলাতে নামাজ, এরকম সাহাবী যখন মরছেন তখন বলছেন কি, বিবি রে কে জানি জীবনে কোন এমন পাপ করেছি, আমল করেছি, যে আমলটা হয়তো আমি ছোট মনে করে করেছি, কিন্তু সেই পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, যে পাপটা করার কারণে হয়তো আল্লাহ নারাজ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। এই জন্য বিবি রে আমি কাঁদছি। হায়রে হতভাগা, মেকআপ করবো রে ভাই, কে আমার দিকে দেখবে, কার জন্য আমি সাজন সাজবো, কার জন্য আমি সীতা করব, কার জন্য আমি সেন্ট লাগাবো, কার জন্য আমি পাউডার লাগাবো, কার জন্য নতুন কাপড় আমি পিনবো, কার জন্য আমি সীতা করব রে ভাই। বলছেন কেন গে ভাবি, ভাইয়ের জন্য করবে। বলছে ভাই রে বলিস না রে ভাই, বলিস না, বলিস না, তোর ভাই আবু দারদা আমি বিয়ে করে যখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর দেখছি ভাই রে আমাকে দেখে, কিংবা আমি যখন বাড়িতে থাকি আমি দেখি আমার স্বামী আবু দারদাকে আমার দিকে ভালো করে দেখে না রে ভাই, আমার দিকে দেখে না, দিনের বেলাতে আমার কাছে আসে না। এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখে রে ভাই, এক মাসের পর আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে একদিন নফল রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, 11 মাস রোজা রাখে, আর রমজান মাসের 1 মাস রোজা রাখে, মানে বছরের মধ্যে একদিন রোজা দেয় না, বাদ দেয় না রে ভাই, রোজা চালিয়ে যায়, চালিয়ে যায়। এবার তুমি তো জানো ভাই রে, রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন বিবির কাছে যেতে মানা করেছে, এই জন্য আমার স্বামী রোজার হালাতে আমার কাছে কেমন করে আসবে। এবার রাতের বেলাতে এশারের নামাজের পর আমি যখন বিছানা থেকে ঘুমিয়ে যাই, তখন আমি মনে হয় অপেক্ষা করি, আজকে মনে হয় আমার স্বামী বিছানায় আসবে, আমার পাঞ্জরে ঘুমাবে, আমার সাথে টাইম কাটাবে, আমার সামনে থাকবে, আমার সামনে গল্প করবে, আমার সাথে রাতটা কাটাবে। কিন্তু ভাই রে একদিন 2 দিন করতে 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 বছর কেটে যায়, আমার স্বামী সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজে রাত শেষ হয়ে যায়, রাতের বেলাতে আমার বিছানায় আসে না, আর দিনের বেলাতে রোজা করে থাকে, রোজার হালাতে আসে না। তো ভাই বলো, আমার স্বামী যখন আমার কাছে না আসবে, আমার দিকে না দেখবে, তাহলে আমি কার জন্য সীতা করব, কার জন্য আমি সাজবো, কার জন্য আমি নতুন কাপড় কিনবো, কার জন্য আমি জামা কাপড় সুন্দর করে পরবো, কাকে আমি দেখাবো, কে আমার সীতা দেখবে, কে আমার নতুন কাপড় দেখবে, কে আমার মেকআপ করা দেখবে। এই জন্য ভাই আমি সাজন কোজন করে থাকি না। বলছে এইটা কথা, সালমান বলছেন এইটা কথা না, তো হ্যাঁ, বলে ঠিক আছে। ঠিক একটুক্ষণ পর আবু দারদা বাড়িতে চলে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই দেখাশোনা হলো। এবার আবু দারদা স্ত্রীকে বলছেন, হাজি ভাই বাড়িতে এসেছে, সালমানকে খেতে টেতে দাওনি, আমাদের বাড়িতে কুটুম আসলে আমরা নাস্তা পানি দিকে দিনে,
হানা বলেন কি দিনা ভাই বলছে যে হে আবু দারদা, এ উম্মে দারদা, ওর স্ত্রীকে বলছেন উম্মে দারদা তুমি কি ভাইকে খেতে টেতে দাওনি? বলছেন না। বলছে খেতে দাও তাড়াতাড়ি করে। এবার খানা হাজির করে দিয়েছে। এবার সালমান বলছেন আবু দারদা ভাই আমি একাই খাবো না রে ভাই, একাই আমি খাবো না, আমি একাই খাবো না ভাই। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তুমি খাও, আমি রোজা করে আছি ভাই, আমি রোজা করে আছি ভাই, তুমি খাও। এবার তখন সালমান বলছেন কেমন রোজা করে আছো? বলছেন নফল রোজা। এইবারে সালমান বলছেন এ আবু দারদা ভাই রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তোমাকে রোজা করতে হবে না। ভাই রে আমি তোমার ভাই, তোমার বাড়িতে দেখা করার জন্য এসেছি ভাই, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত তুমি আমার থালাতে বসে আমার সাথে না খাবে আমি একটাও দানা পর্যন্ত তোমার বাড়ির মুখে দেব না, আমিও খাবো না। তুমি রোজা ভাঙবার আমার সাথে খাও। কি করবে বেচারি মাজবুর হয়ে গেল, রোজা ভাঙিয়ে দিলে, রোজা ভাঙিয়ে দিলে, নফল রোজা, ফরজ নেই নফল, ভেঙে গেল রোজা। রাইতে বেকার লেগেছে, এসারে নমাজ টমাজ পড়ে খানা পিনা খায়, এবার বিছানা লাগিয়ে দিয়েছে। এবার আবু দারদা বলছেন সালমান ভাই তুমি এই বিছানা এখানে ভাই শুতে যাও, আর এখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাব। যখন কথাটা বলা এইবারে সালমান আবু দারদার হাত খান ধরে বলছে ভাই রে তাহাজ্জুদের নামাজের টাইম কিন্তু এখনো হয়নি রে ভাই, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, এই জন্য ভাই রে তোমাকে তাহাজ্জুদের নামাজ এখন পড়িতে হবে না। এই কথাটা বলতে বলতে আবু দারদা বলছেন আমার ভাই সালমান আমার হাত খান ধরে আমাকে ধাক্কা দিয়ে আমার বিবির রুমে কিন্তু ঠেলে দিলেন। যেমন দেখবেন নতুন বিয়া শাদী যখন কেউ করবে ভাবি নানি দাদি ওই বেটি ছেলেটাকে ধরে বাহির থেকে রুম টুম লাগিয়ে দেখি দেয় না, এই মতো বলছেন যে আমার ভাই সালমান আমার হাত খানটাকে ধরে রুমে ঠেলে দিলেন আর ভিতর থেকে কিল্লে লাগিয়ে দিলে বাহির থেকে, বলে থাকো তুমি এখন তাহাজ্জুদের নামাজের টাইম হবে তখন আমি উঠিয়ে দেবো। থাকে 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 ঠিক 12-1টা যখন রাত হয়েছে সালমান এবার ভাইকে বলছেন ভাই আবু দারদা উঠো এখন ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। এবার আবু দারদা উঠা গোসল পানি কইরা এবার তাহাজ্জুদের নামাজ দুই বন্ধু পড়ে টড়ে, হ্যাঁ এবারে তখন ফজরের নামাজের টাইম হইতে গেছে। ওই টাইমে তখন আবু দারদাকে সালমান বলছেন ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি যে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছো রাইতে, আর তুমি দিনের বেলাতে রোজা করছো, তো তোমার স্ত্রীটা কি তোমার হক নাই তোমার পরে? তুমি সারা হক মেরে করে যদি তুমি আল্লাহ কি রাজি করো, এগুলা ইবাদত আল্লাহ রাজি হবে না। এই কথাটা শুনে টিনে আবু দারদা বলছেন আমি দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাসূলের কাছে চলে গেছি, যে যা যা আমার সাথে ঘটনা হয়েছে গোটা ঘটনাটা আমি বলে দিয়েছি। এবার তখন আল্লাহ রাসূল কথাটা শোনা পর বলছেন সাদাকা সালমান, আবু দারদা সালমান তোমার ভাই ঠিকই বলেছে। কি রে আবু দারদা তোমার স্ত্রী বাড়িতে আছে, তোমার বিবির সাথে তুমি কথা বলো না, তোমার বিবিকে তুমি মজাক করো না, তোমার বিবির সাথে কথা বলো না, তোমার বিবির তুমি হক আদায় করো না। তোমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, কুটুমের তুমি হক আদায় করো না, কুটুমের সামনে তুমি বসে খাও না, কুটুমের সামনে তুমি গল্প করো না। তোমার বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বাড়িতে তোমার বেটা বেটি আছে, তুমি কোলে নাও না, বাচ্চাগুলোর সাথে তুমি মজাক করো না, বাচ্চাগুলোকে তুমি আদর দাও না, বাচ্চাগুলোকে তুমি কোলে পিঠে করো না। এই সমস্ত হককে তুমি মেরে দিয়েছো। এ আবু দারদা আল্লাহ তোমাকে দুটা চোখ দিয়েছে রাতের বেলাতে আরাম করার জন্য, তুমি এই চোখ দুটাকে জাগিয়ে রেখেছো, তুমি একদিনও ঘুমাও না। এই চোখটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে শিকায়ত করে দেয়, মাবুদ রে তোমার বান্দা আবু দারদা আমাকে একদিনও ঘুমাইতে দেয়নি, সারা জীবন নামাজে কাটালছে, আল্লাহ আমার যেটা হক আমার রয়েছে আমাকে আরাম করতে হবে, আমাকে আরাম করতে দেয়নি। আবু দারদা রে তোমার বিবি যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয় রব্বুল আলামিন আমার স্বামী আমাকে আদর করে না, আমার স্বামী আমার কাজে সময় দেয় না, আল্লাহ আমার হক মেরে আল্লাহ তোমাকে রাজি করার জন্য ইবাদত করে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। এইবারে রাসূল বলছেন আবু দারদা সমস্ত হককে মেরে, সমস্ত লোকের হকটাকে মেরে, চোখের হককে মেরে, বিবির হককে মেরে, মেহমানের হককে মেরে, বেটা বেটির হককে মেরে তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদতে দিনটা কাটাও, একমাত্র যদি আল্লাহ
আল্লাহর হক তুমি আদায় করো। এরকম ইবাদতে বান্দিগিতে আল্লাহ নারাজ হয়ে যাবে রে, এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন না। নারে তাকবীর। কেন ঘটনাটা বলতাম জানেন? এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে আবু দারদা একজন এমনই সাহাবী যে দিনের বেলাতে নামাজ রোজা আর রাতের বেলাতে নামাজ। এরকম সাহাবী যখন মরছেন তখন বলছেন কি, বিবি রে কে জানি জীবনে কোন এমন পাপ করেছি, আমল করেছি যে আমলটা হয়তো আমি ছোট মনে করে করেছি, কিন্তু সেই পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড় যে পাপটা করার কারণে হয়তো আল্লাহ নারাজ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। এই জন্য বিবি রে আমি কাঁদছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা জীবনে রাত দিন পাপে ডুবে থাকছি। একদিন কি মতকে বলে স্মরণ করেছি? একদিন কি মতকে বলে স্মরণ করছি? আরে মতকে বলে স্মরণ তো স্মরণ দূরের কথা, বাপ মরে গেছে, দাদু মরে গেছে, গ্রামের আত্মীয় স্বজন মরে গেছে, কবরে মাটি দিতে যাচ্ছি, তখনও তো কবরকে দেখে ভয় করে না। হযরত উসমান গনি কবরকে দেখে এত কাঁদতেন, কবরকে দেখে এত কাঁদতেন, সুবহানাল্লাহ, যে চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। একটা আপনাকে সামনে ঘটনা শোনাচ্ছি। দান করতে গেলে কি হয়? ধুবি বুঝেন? ধুবি, ধুবি সবাই বুঝছেন, ভালো করে শুনবেন কিন্তু ঘটনাটা। এক ধুবি কাপড় সাফ করার জন্য ধুবি ঘাট চলেছে, আর ধুবির কাছে 3টা রুটি আছে। কয়টা রুটি আছে ভাই? আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর কার আগে, এখন আল্লাহ যে খুশহালি যে সুখ দিয়েছে, আগে ছিল কি কষ্ট করে দিন কেটেছে মানুষ, খুব কষ্ট করে কেটেছে। তো আগেকার টাইমে শোনা কথা, আর জীবনে একবার একটা বিয়েতে দেখেছি যে আগে বইরা যেত খাইতে দিত নাকি, খালি ওই গাড়ি হাঁকিয়ে যে যেত কাকে বেলে খাইতে দিত, বাকি গালাকে খাইতে দিত না। তো ওইটাই এক হিসাবে ভালো ছিল নাকি? এখন দিনের দিন আল্লাহ দিয়েছে, মানুষকে সুখ দিয়েছে, মানুষের ফ্যাশন বাড়ছে, বোঝ বাড়ছে একটা। আর দেখবেন বেশিরভাগই বিয়ে শাদীতে জারি বাড়তে বিয়া লাগো, জারি বেটা বেটির বিয়া লাগো। এক কন্ট্রোলের যদি একটা গরু জবাই করে তো 25 কিলো গোশত কমসে কম বেরবা দিচ্ছে, মানে খাই না। এটা সবারই বাড়তে দেখবেন। আপনার বাড়িতে বিয়ে হয়েছে, এত বড় খান্ডা প্যান্ডেল লেগেছে, 50টা মানুষ খাইতে বসছে, কোন এমন থালি পাবেন না এক খান্ডার কথা কওয়া যায় না যে 2-4-5 পিস করে গোশত ছুটে না, ছুটে না। জি, এগুলা সব ভুল। তো খার যাও, ধুবি চলিচ্ছে কাপড় সাফ করার জন্য, আর ধুবির কাছে কয়টা রুটি আছে ভাই? 3টা রুটি আছে। ইয়াতে মধ্যে একটা ফকির কিন্তু ধুবির আগা দিক ঘেরে নিয়েছে, দিয়া কইছে, ধুবি ভাই, হুমায়ুন ভাই দিয়ে দিলে নাকি? মাশাআল্লাহ। তো ফকিরটা এসে কইছে, ধুবি ভাই খুব ভোগ লেগেছে ভাই, কিছু খাইতে দেবে না? ধুবি মনে করছে আল্লাহ 3টা রুটি আমার কাছে আছে আর সারা দিন কাজ করব, একে যদি খাইতে দেব তো দিব কি? আবার বলছে যদি না খাইতে দিই তা আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। তখন কইছে আচ্ছা ঠিক আছে দিছি। পুটলি খুইলাই একটা রুটি দিয়ে দিলে, বাঁচলো কয়টা? 2টা। একটা রুটি যখন খাওয়া হয়েছে, এবার ওই সাইল ফকির বলছে, ভাই একটা রুটি তুমি দিয়ে দিলে, আর একটা রুটি গলা যদি তুমি দিতে কত ভালো হতো। আবার তখন ধুবি বলছে, ভাই ভাই চিন্তা করে, আচ্ছা ঠিক আছে ওটাও দিয়ে দিলে, বাঁচলো কয়টা? একটা। এইবারে ওই আল্লাহওয়ালা সাইল ওই ফকির বলছে, ধুবি ভাই যদি তুমি আমাকে আর একটা রুটি খাইয়া দাও, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। তুমি যদি আর একটা রুটি আমাকে দিয়ে দাও, সারা দিনের মতো আমার খাবার হয়ে যাবে, আর কোনো বাড়িতে আজকে আমি খাবার চাইবো না। ধুবি মনে মনে বলছে, আল্লাহ 3টা রুটির মধ্যে 2টা রুটি আমি খাইয়ে দিলাম, আল্লাহ যে একটা রুটি বেঁচেছি, এই রুটি যদি আমি ইয়াকে দিয়ে দিই আল্লাহ, তাহলে আমি কি খাবো? রব্বুল আলামিন আমি কিছু বুঝতে পারি না। এবার ভাবা চিন্তা করে তখন ধুবি বলছে, যাজ্ঞা জীবনে কি নেকি করেছি না করেছি, যাজ্ঞা যখন ফকির বলছে যে না খাই থাকবো, দিয়ে দিব, রুটিটা দিয়ে দিলে, রুটি বাঁচলো আমার কাছে। আর এবার 3 রুটি যখন খাওয়া হয়ে গেল, ওই সাইল আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ
আমি সাইল হয়ে তোমার দরবারে দোয়া করি, আমি ফকির হয়ে তোমার দরবারে দোয়া করি, দরবারে এসে দোয়া করি মাবুদ এই আল্লাহ ওয়ালা ধুবি 3টা রুটি নিজের খাবার জন্য রেখেছিল, কিন্তু আল্লাহ আমার কথা মতো আমার দরকার হিসাবে আমার দরকার দেখে আমাকে খোদা দেখে আল্লাহ 3টা রুটি আমাকে খাইয়ে দিয়েছি। আল্লাহ এই খানাতে তুমি রাজি হয়ে যাও, আল্লাহ এই ধুবির পরে তুমি রাজি হয়ে যাও, এবং আল্লাহ এই ধুবির জন্য আমি দোয়া করি আল্লাহ দুনিয়ার কষ্ট থেকে আযাব থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও। দোয়া করে দিলে যে আল্লাহ এই খানাকে তুমি কবুল করো এবং দুনিয়ার আযাব থেকে আল্লাহকে বাঁচিয়ে নিও। এবার ধুবি আবার কাপড়ের পুঁটলিটাকে বাইন্ধার করে ধুবি ঘাট হাঁটতে শুরু করেছে। এবারকার একটা ঘটনা শুনেন। ওই ধুবি কিন্তু একটু বদমাইশ লোক ছিল। মানুষ এক একটা থাকে না যে বদমাইশ টাইপের থাকে, সবকে জ্বালাইবে খালি, তো ধুবি ছিল। তো গ্রামের লোক বিরক্ত হয়ে ওই এলাকাতে একটা মাওলানা ছিল, যেমন আমার মাওলানা তাসাউর আলম সাহেব, নাজমুল হক সাহেব, এরকমই ওই যুগে একটা মাওলানা ছিল নেককার। কোন দোয়া যদি করতো তা আল্লাহ ওর দোয়াটা কবুল করতো। গ্রামের লোকেরা মাওলানার কাছে চলে গেছে, মাওলানা ওই ধুবি খুব জ্বালাইছে আমরাকে, ওর লাগে একটু বদদোয়া করে দেন তো যে তুই হালাক হালাক হয়ে যায়। মাওলানা দোয়া করে দিলেন, আল্লাহ তোমার বান্দা হয়ে তোমার দরবারে দোয়া করি মাবুদ, আল্লাহ তুমি ধুবিকে এমন তুমি আযাব দাও, এমন মুসিবত দাও আল্লাহ যেন ধুবি হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এদিকে মাওলানারও দোয়া কবুল আল্লাহর দরবারে। মাওলানা দোয়া করলেন আল্লাহ ধুবি যেন হালাক বরবাদ হয়ে যায়, আর ওদিকে ফকির রুটি খাইলে আর ফকির দোয়া করছে আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে তুমি ধুবিকে বাঁচিয়ে নিও, আর দোয়া কবুল আল্লাহর দরবারে। আপ দেখেন মজার ঘটনা। ধুবি কাপড় চাপড় নিয়ে ধুবি ঘাট চলে গেলেন, পেশাব পায়খানার যা দরকার করলেন। এবার ধুবি কাপড় সাফ করার জন্য যেমনই পুঁটলি খুলছে, ওরে সুবহানাল্লাহ, যেমনই ধুবি পুঁটলি খুললেন ওরে আল্লাহ পুঁটলিতে বন্ধুরে কয়েকটা গহামা সাপ একবারে ফ্যান তুলে তুলে একবারে লাফিয়ে উঠলো। পুঁটলি যেমনই খুলছে একবারে গহামা সাপ ফস ফস করে একবারে ফ্যান তুলে দিয়েছে। কিন্তু বন্ধুরে ফ্যান তুলেছে, সাপে কামড় দিতে পারে না, এই জন্য কামড় দিতে পারে না। প্রত্যেক সাপের মুখে একটা একটা করে লাগাম লাগা আছে, সাপের মুখে লাগাম লাগা আছে, সাপ কিন্তু কামড় দিতে পারে না। এগুলা দেখে এই তো একবারে বেহুশ, আল্লাহ হইলো তো হইলো আমার সাথে কি, এই কাপড় আর কি সাফ করবে, তাড়াতাড়ি করে ওই মাওলানার কাছে চলে গেলেন। ও জানছে যে ওই মাওলানাটা ভালো, কেন আমার সাথে এরকম ঘটনা ঘটলো ওকে জিজ্ঞাসা করবে, চলে গেলেন। এবার এই গ্রামের যারা দোয়া করতে বলেছিল আরো কিন্তু চলে গেছে, হাজি মাওলানা আপনার দোয়া তো কোনোদিন রদ হয় না, মরার খবর যে আসে না, ধুবি কি ব্যাপার? মাওলানা তখন বলছেন, রে গ্রামের লোকেরা শুনে লাও, আমি আল্লাহর গুনাহগার পাপে বান্দা ধুবির জন্য দোয়া করেছি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন, কিন্তু তোমরা জেনে রাখো ধুবির কোন এমন জীবনে আমল আছে যার কারণে হয়তো আল্লাহ ধুবিকে বাঁচিয়ে নিয়েছে। এই কথাবার্তা করতে আছে ধুবি ওর কাছে হাজির। এবার ধুবি তখন যা বলছেন যে মাওলানা আজ আমার সাথে একটা খুব আজীব গরীব ঘটনা ঘটে গেছে। বলছে কি ঘটনা? বলছে মাওলানা প্রত্যেকদিন যেমন আমি কাপড় সাফ করতে যাই পুঁটলি মাথায় করে, আজও আমি কাপড় পুঁটলি মাথায় করে নিয়ে গেলাম ধুবি ঘাট কাপড় সাফ করার জন্য। যেমনই আমি পুঁটলিটা খুললাম, ওরে সুবহানাল্লাহ, আমার পুঁটলি থেকে কয়েকটা গহামা সাপ এলো। এবার গহামা সাপ আছে, আমাকে কামড় দিতে পারেনি, প্রত্যেক সাপের মুখে একটা একটা করে লাগাম লাগা আছে। মাওলানা কিন্তু বুঝে নিলে যে দেখো দোয়া করেছি আল্লাহর দরবারে, আল্লাহকে আযাব দিয়ে ধ্বংস করে দাও ধুবিকে, আল্লাহ সাফ করে দিয়েছে, কিন্তু মুখে যে সাপের লাগাম লাগলো কেমন করে, যে সাপ ওকে ক্ষতি করতে পারলে না। এবার মাওলানা বলছেন যে আচ্ছা
তুমি এখন থেকে নিয়ে ধুবি ঘাট যাওয়া পর্যন্ত বাড়ি থেকে নেমে ওইখানে কোনো ঘটনা ঘটেছিল? বলছে এরকম তো কোনো ঘটনা ঘটেনি। বলছে না, তুমি ভালো করে মনে করো। তখন ওই ধোবে বলছে মৌলানা, আমি আজকে যখন কাপড় সাফ করতে গেছিলাম, আমার আগা থেকে একটা সাইল ফকির চলে এসেছে। ওই ফকির আমার কাছে খানা চেয়েছে, আমি একটা রুটি দিয়ে দিলাম, আবার আমার কাছে চাইলো আর একটা দিয়ে দিলাম, আবার আমার কাছে চাইলো আর একটা দিয়ে দিলাম। তিনটা রুটি আমার কাছে ছিল, তিনটা রুটি তাকে খাইয়ে দিলাম। এবার খাওয়া পর মৌলানা ওই আল্লাহওয়ালা ফকির আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ এই ধোবে যদি দুনিয়ার কোন মুসিবতে পড়ে যায়, আল্লাহ জি এই খানার বিনিময়ে তাকে তুমি বাঁচিয়ে নিও। এইবারে মাওলানা বলছেন, রে আল্লাহর বান্দা ধুবি শুনলে, তুই যদি ওই সাইলকে খানা না দিতি, তুই যদি ওই ফকিরকে খানা না দিতে রে, যেমনই পুটলি খুলেছিলি ওই সাপ তোকে ছিঁড়ে ছিঁড়ে কামড় দিয়ে তোকে বরবাদ করে দিত। আয় তুই ধ্বংস হয়ে যেতি, খালাক হয়ে যেতি রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর, হাজার হাজার শুকর যে তুই একটা সাইলকে খানা দিয়ে তোর জন্য যে দোয়া করেছে, আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে লিও। তোর পুটলিতে সাপ দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেক সাপের মুখে আল্লাহ একটা একটা করে লাগাম দিয়ে দিয়েছে, যে লাগামের কারণে সাপ তোকে কামড় দিতে পারেনি। তাই নবী বলেছেন, উম্মত রে দান করো, সাদকা করো, খায়রাত করো, কারণ দান করতে গেলে তোমার মুসিবত দূর হবে, বালা দূর হবে, আর তোমার উমারকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমার বয়সকে আল্লাহ বাড়িয়ে দিবেন। বন্ধুরে দান একটা এমন একটা বড় জিনিস, দান একটা এমন বড় জিনিস, কিয়ামতের দিন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি জান্নাত যাবে, কি তোমার কাছে নেকি আছে রে বান্দা? বান্দা তখন বলবে আসাদকাত বুরহান, আল্লাহ দেখো আমার কাছে দানের দলিল আছে। আল্লাহ আমি মসজিদে দান করেছিলাম, আল্লাহ আমি 500 টাকা দিয়েছিলাম, 1000 দিয়েছিলাম, 2000 দিয়েছিলাম, 5000 দিয়েছিলাম, আল্লাহ দেখো আমার কাছে দেখো দানের দলিল আছে। আল্লাহ জি এই দেখো দানের দলিল আছে, আল্লাহ দান করেছি মসজিদে। তোমার নবীর ওয়াদা আছে, তোমার নবী আল্লাহ বলেছিলেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর যে বানাবে কিংবা ঘরে জমিন দিবে, ঘরে ইট দিবে, ঘরে ছড় দিবে, ঘরে টাকা দিবে, ঘরে সিমেন্ট দিবে, ঘরকে যে বানাবে, ঘরে যে সাহায্য করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। আচ্ছা বলেন তো, এটা বিশ্বাস হয়েছে দুনিয়াতে ঘর বানাবেন তো জান্নাতে ঘর বানবে? বিশ্বাস হয়েছে? আচ্ছা আপনাকে আর প্রমাণ দিচ্ছি একটা। হাজী সাহেব বসে আছেন গ্রামের একটা, একবারে নতুন মিসাল দিচ্ছি। হাজী সাহেব মক্কাতে হজ করতে গেছিলেন, ওখানে থাকার জন্য হাজী সাহেব ঘর পেয়েছিলেন, পেয়েছেন কি পাননি? যখন গায়াতে যখন কি এরোপ্লেন জাহাজই মনে করেন, জাহাজে যখন চড়ে তো হাজী সাহেবের জন্য সিট আগে থেকে বুক হয়েছিল, ছিল না? ছিল না? মক্কাতে যে কোন ঘরখানে থাকবে হাজী সাহেব ওখানে মুতায়েন ছিল না? ছিল না? এবার আপনি বলেন টাকাটা ওখানে যে বুক করেছিল না এখান থেকে পাঠাইছিল? জি। আরো একটা উদাহরণ নিলেন, এখানকার মধ্যে অনেক লোক দিল্লি পাটনা যায় নাকি? 20 দিন আগে দিল্লি যাবে, 1 মাস আগে টিকিট কাটছে। এবার টিকিটে কোন ট্রেনে যাবে, ট্রেন নম্বর কতটি, সিট নম্বর কতটি, বুক নম্বর কতটি ওকে দিয়ে দিলে নাকি? এবার বলেন মুসলমান মানুষ যদি ইন্ডিয়া থেকে হজ করতে যাবে সৌদি আরব, এখানে টাকা লাগিয়ে যদি ওখানে ওর জন্য ফ্লাইট রেডি হয়ে থাকতে পারে, এখানে টাকা লাগিয়ে যদি ওখানে ওর জন্য ঘর বানাতে পারে, বন্ধুরে তবে যে আল্লাহ মানুষকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বলেন সেই আল্লাহ কিয়ামতের দিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর রেডি করতে পারবেন না? পারবেন না? পারবেন? জি। তাহলে ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার মসজিদ, এই যে মাশাআল্লাহ আরো একটা ছোট ছেলে এখানে এলো 20 টাকা আল্লাহ তাকে হাজিরি করিল, আরো একজন আল্লাহ 100 টাকা দান করে গেল। আব্দুস সাত্তারের বেটি নিজের মৃত্যু মার নামে 1 লাখ আহা আব্দুস সাত্তার মানে এই বাড়ি এখানে নাকি? এটা আরেকটা সুবহানাল্লাহ। আর মা খালার কে কি দোয়া করব আল্লাহ
সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুস সাত্তারের বেটি নিজের মা মারা গেছে, তার জন্য সোনার একটা নাক মাছি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, মার জন্য, মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে মা, মা কেমনে পড়ে গেল, মার জন্য আল্লাহ একটা সোনার নাকের দিয়ে দিয়েছে। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, মার কবরকে তুমি কোষাদা করে দাও। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কেটে কে দিলাম মাওলানা? সুবহানাল্লাহ। আহারে পান ফল খাতন আল্লাহ এখন থালি দান করেছি। আল্লাহ এই থালি আব্বা জান কত আরমান করে বেটিকে দিয়েছিল, কিন্তু হায়রে আল্লাহ, পান ফল খাতন এই থালিকে বাড়িতে না রেখে আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছি। মন খান কত ছটফট করলে আল্লাহ রে, সবাই দান করছে আমি কেন করব না, তাই আল্লাহ তোমার বান্দি এখন থালি হাজির করে দিয়েছ রব্বুল আমিন। এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আরমানকে তুমি পুরা করে দাও। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একটা ছোট ছেলে আল্লাহ 50 টাকা দান করে গেল, মাশাআল্লাহ। মুর্তজা, কোনটা মুর্তজা? মুর্তজা ভাই একটু আইছেন না? আচ্ছা আচ্ছা, ডাক্তার কালিম ভাইয়ের ভাই, মাশাআল্লাহ। আইছেন ভাই, হ্যাঁ, বড় ভাইকে ছোট ভাই যে হোক ভাই হলো, আইছেন একটু দেখা করে যান, মাশাআল্লাহ। আরো একটা ছেলে 200 টাকা আছে, আচ্ছা 100 টাকা, আরো ছেলে পেলে মিলে 50 টাকা দান করেছে। দিলদার, মাশাআল্লাহ। এ দিলদার ভাই, সালাম করবেন না জি? চলে গেলেন, হ্যাঁ আইছেন সালাম করেলেন, মাশাআল্লাহ। আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাগে মদিনা, হায়রে গুলজার মদিনা। নারে তাকবীর, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখেন দিলদার ভাই, দিলখান কত বড়। আমার ডাক্তার সাহেব বলছেন ঠিক আছে, দেখেন আল্লাহু সামাদ 500 টাকা হাজির করে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দিলদার ভাই আমার 500 টাকা দান করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আল্লাহ আমার ডাক্তার সাহেবের ভাই আল্লাহ বাড়ি থেকে 500 টাকা দান করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন ভাই দেওয়ার মত? জি, ইজাত চাই পেছে পেছে আরো তলে পড়তে চাই জি, আগে বাদ করে ফুল হবে তো। তো আর আসেন ভাই, থালি তো পাইনো, খোরাও পেয়েছি, কিন্তু এখন চামচ বাকি আছে, গিলাস বাকি আছে, আর বদনা বাকি আছে। ইনশাআল্লাহ আসবে কমসে কম 10-20 খান থালি গালা হওয়া চাই, 10-20টা বদনা হওয়া চাই, 10টা এগুলা হওয়া চাই। আর লাখের জোড়া কেউ দিবে না জি? আংটি, হার, পায়াল, তাগা, বালি, দেখি কোন আল্লাহর বান্দা বান্দি নাই? আজমার, মাশাআল্লাহ। এটাই নাকি? এখানটাই দোকানদার, মাশাআল্লাহ। আজ যে কটা বিকেল শান্ত থেকে কোটে দিয়ে দেয় নাকি? হ্যাঁ। তো আজমাত ভাই 400 টাকা দিলেন নাকি? আর 600 টাকা দেন, 1000 টাকা পুড়িয়ে দেন। অবস্থা খারাপ আছে, দেখো যে কম হয়ে গেল, মানে না কেউ। আগা বাকারে দিয়ে দেন, কহে দেন তো ফের চাপন দেবে ওরা। কহেন তো, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ ভালো রাখবেন, দোয়া করবো আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে ইনশাআল্লাহ। 500 আর 400 900 হয়ে গেল, তার 100 টাকা কেন কাটছেন? হ্যাঁ,
ও এখানটাতে 500 টাকা করলে চলেন 700 টাকা মাশাআল্লাহ কে দিলে জি তোমার নাম কি মোহাম্মদ কামালের নিজের বহিন একটা কাঁসার বাটি আর ভানি আর চাস্তো ভানি এটা আংটি দিলে তাহলে আংটি পাইনো লাখেরও পাইনো এখন খালি হার বাকি আছে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ হার আসবে আর কাঁসার কচ্চল বাকি ছাগল কিনতে পাইনো না একটা মাওলানা কি ব্যাপার ছাগল পারো না একটা ছাগল গলা দেন জি লিয়াপালি সে আচ্ছা দোয়া করবে এমন করে না জানোয়ারের মুখে লাগাম লাগিয়ে দিবে আল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ জি হ্যাঁ আইছেন তাড়াতাড়ি করে আইছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কামালউদ্দিনের সাহেব আল্লাহ একজন ভাবি কাঁসার আল্লাহ একটা বাটি দান করেছে আল্লাহ একজন ভাবি আল্লাহ একটা আংটি দান করেছে তার দান আল্লাহ কবুল করে নাও আল্লাহ তারাকে ভালো রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ একজন আমার আজমাত ভাই 700 টাকা দান করে গেল আল্লাহ 7,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ বিজনেসে তুমি উন্নতি দান করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজনকে আল্লাহ তারকে ভালো করে রাখো আমিন এই ডিম যে কে দিয়ে গেছে মনে মনে কত রাখবে যে পहिले দান দিয়েছি আমি আমারে দোয়া বানিয়ে কোন থেকে হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ ডিম দান করে গেল এ রব্বুল আলামিন তোমার বান্দিরা দেখো তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ দুটো আন্ডা দান করে গেল আল্লাহ আল্লাহকে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আরমানকে পুরা করে দাও বাড়িতে আল্লাহ বরকত দাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মুরগা একটা জালসাতে গেছি কোন জালসাতে ভুলে গেছি একটা ছেলে এসে কইছে মাওলানা কই তোর লেবে জি হ্যাঁ ভড়সিয়া জালসাতে মইনুল হক সাহেব ফাইজি যাচ্ছে কেনে ভড়স জালসাতে একটা ছেলে কইছে কইতে এসে দিলিবে কি লিবে না মাওলানা বতক লিবে হ্যাঁ তো স্টেজে বতক ছাগল যা দিবেন সব চলবে হ্যাঁ খালি নিয়েছেন আপনারা খালি তো ছাগল গালা কিন্তু একটা দেন খাসি হোক পাটি হোক আরে 5 কিলোর হোক 4 কিলোর হোক 10 কিলো হোক যাই হোক একটা খাসি ছাগল গালা কিন্তু দেন একটা কে হোক দেখি কোন আল্লাহর বান্দা জি সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর ঘর এটা আল্লাহ কত যে খুশি হবে আজ আপনার কাছে আল্লাহ কত যে খুশি হবে যে দেখো বাড়ি ঘর বিছানাকে ত্যাগ করে এত গরমে আমার বান্দারা আমার ঘরের জন্য বসে আছে সুবহানাল্লাহ কত আল্লাহ খুশি হবে মাশাআল্লাহ এই দেখেন আহা তসরি খাতুন কাঁসার বাদানা হাজির করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কি বলে তোমার কাছে দোয়া করব তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার তাই তোমারে দয়া আল্লাহ তাই তোমারে দয়া আল্লাহ রাখে অন্তরে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তুই মুসাকে পার করলি নীল দরিয়ায় তুই মুসাকে পার করলি নীল দরিয়ায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায় তোমার দয়ার ছায়াতে আমায় তোমার দয়ার ছায়াতে আমায় লে রে মাওলা লে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর
রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দি, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ তো সরে খাতুন, আল্লাহ জি বাড়ি থেকে কাঁসার একটা বদনা হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার মনের আরমানকে তুমি পুরা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ ছেলে পিলাকে বাড়িতে ভালো রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ মানুষ পানি পানি বলে ছটফট করবি। আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমি একটা গাজাল আপনাদের কাছে বলেছিলাম যে শোনাবো। আমার মাওলানা নাজমুল হক সাহেব বারবার আমাকে আবদার জানিয়েছেন যে গাজালটা পড়েন। একটা ছেলে বিয়ে শাদী করে নিয়ে এসেছে বাড়িতে, বাপের একটাই বেটা, কিন্তু বিয়ে শাদী করে নিয়ে এসেছে। বিয়ে শাদী করে নিয়ে এসে তার মাকে কইছে, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মা তোর বউকে তুই কিছু কহবি না, খবরদার, না তো যদি কিছু কহিস না হাকে পাবি না, মানে জুদা হয়ে যাবো আমি। তখন ওর মা কইছে যে হারে বেটা তুই হলি আমার বেটা, তুই এরকম কথা কেন কইছিস যে বউকে কিছু বলো না, কি ব্যাপারটা? তখন ছেলেটা কইছে, বউটাই আমারে একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমারে একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো মান সম্মান থাকবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মাগে তোর বহুটাই একলা বাপের একটাই বেটি, আর 1 লাখ খরচ করে যে আমার সাথে বিয়ে দিয়েছে, তুই ঝ্যানম্যান করে কথা কহবি তোর মান সম্মানটা থাকবে? খবরদার মা কিছু কহিস না। এবার ওর মাকে আবার বলছে, বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বউটাই আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মা আমার স্ত্রীটা যখন সন্ধ্যা লাগবে না টিভির ঘরে যেছে মা, গোটা রাত টিভি দেখে মা ভোরবেলাতে যদি জাগতে না পারে তো ঘন ঘন করে উঠাবি না, খবরদার। তুই বাড়ি ঘর গলা সব ঝেড় জুড়তে তুই কাম করলি।